আমরা সবাই জানি 15ই আগস্ট 1947 সালে ভারত দীর্ঘ 200 বছরে ব্রিটিশদের শোষণমূলক ও অকথ্য অত্যাচারমূলক শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা দিবস হলো ভারতের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। তাই 14ই আগস্ট এবং 15ই আগস্ট জাতীয় ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর কাছে আবেগের। কিন্তু আমরা কি জানি আজ থেকে 79 বছর আগে 14ই এবং 15ই আগস্ট রাতে ঠিক কি হয়েছিল? পাকিস্তান ও ভারত একই দিনে স্বাধীনতা হলেও পাকিস্তান কেন একদিন আগে স্বাধীনতা দিবস পালন করে? ব্রিটিশ সরকার কেনই বা ভারতকে স্বাধীন করার জন্য 15ই আগস্টকে বেছে নিল? তাহলে আসুন আজ এই সমস্ত প্রশ্নের উত্তর ও ঠিক কী হয়েছিল 14ই আগস্ট রাতে তার সবটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তোমাদের সবার স্নেহের সেই ছোট্ট খুদি বাঙালি। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। মূলত 1600 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতবর্ষে বাণিজ্যের নাম করে এলেও ধীরে ধীরে তাদের বাণিজ্য বাড়াতে থাকে। 1755 সাল নাগাদ তারা ধীরে ধীরে বসবাস করে তাদের সাম্রাজ্য এতটাই বড় করে নিল যে তারা বাংলার নবাবের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন। তৎকালীন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আপনি জানলে অবাক হবেন, সিরাজউদ্দৌলা ছিলেন ভারতীয় ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীর অস্ত্র চালক। কিন্তু ওই যে কথাই আছে না, ঘর শত্রু বিভীষণ, আর এক্ষেত্রে সিরাজউদ্দৌলার মন্ত্রী মির্জাফর ছিলেন বিশ্বাসঘাতক। আপনারা যদি এই বিশ্বাসঘাতক মির্জাফরের ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তোমাদের কমেন্ট পেলে অবশ্যই আমি নতুন ভিডিও বানাবো। যাই হোক, 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা বাংলার রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করে। কিন্তু ব্রিটিশরা কখনোই ভারতীয়দের ভালো চোখে দেখতো না। তারা ভারতীয়দের উপরে অকথ্য অত্যাচার করত এবং ভারতের ধন সম্পত্তি ইংল্যান্ডে লুট করে নিয়ে যেত। ভারতীয়দের ওপরে অতিরিক্ত কর আদায়, জোর করে নীল চাষ করানো, চাষ করতে না চাইলে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিত। প্রথমে তারা টাকা ধার দিত, তার শোধ করতে না পারলে 3 গুণ 4 গুণ হারে সুদ আদায় করত। আর এই সুদের জাল থেকে তারা কখনোই বেরোতে পারতো না। না দিতে পারলে অকথ্য অত্যাচার চালাতো। তাই দিন দিন ব্রিটিশদের ওপর ভারতীয়দের ক্ষোভ বাড়তে থাকে এবং মাঝে মাঝে বিদ্রোহ হতো। গান্ধীজি বিদ্রোহে এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলনে নামতে থাকে, যা দেখে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে। যা রোধ করার জন্য তাদের যা যা অত্যাচার করার তাই করত। আর এরই মধ্যে উঠে আসে ভারতের অন্যতম মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নেতৃত্বে 1943 সালে আজাদ হিন্দ ফৌজ বা INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন, যার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করা এবং একে একে ব্রিটিশ সৈন্যদের উপরে আক্রমণ করতে থাকে। এই বীর যোদ্ধার সম্পর্কে বলতে শুরু করলে হয়তো আজকের ভিডিওটা অনেক বড় হবে, তাই এনার সম্পর্কে না হলে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। দেশের মধ্যে নেতাজি সহ গান্ধীজি, জওহরলাল নেহেরু প্রভৃতি প্রমুখেরা ক্রমাগত রাজনৈতিক চাপ দিচ্ছিলেন ব্রিটিশ সরকারের উপর। এতে ব্রিটিশ সরকারের শিকড় নড়ে যায়। অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য তারা হিমশিম খেয়ে যায়। শেষে ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। 1947 সালে ফেব্রুয়ারিতে ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসেন অফিসিয়ালভাবে ভারতকে স্বাধীন করার জন্য। এইবার একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে কেনই বা লর্ড মাউন্টব্যাটেনকেই বেছে নেওয়া হলো। এক্ষেত্রে জানিয়ে রাখি, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রয়্যাল নেভির একজন অভিজ্ঞ নৌকর্তা। তার সামরিক অভিজ্ঞতা এবং নেতৃত্বদানের ক্ষমতা ব্রিটিশ সরকারকে আত্মবিশ্বাসী করে তোলেন যে তিনি ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের মতো জটিল পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম। আপনি জানলে অবাক হবেন, মাউন্টব্যাটেন যখন ভারতে আসেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে 1948 সালের 3রা জুন ভারতকে ক্ষমতা হস্তান্তর করা হবে, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু সেই সময় ভারতবাসীরা এই মন্তব্য মেনে নিতে পারেন। এর ফলস্বরূপ আরও উল্টে বেশি দাঙ্গা শুরু হয়। যদিও এই যুদ্ধ ও দাঙ্গার পেছনে ব্রিটিশদেরই হাত ছিল, কারণ তারা চাইতো এরা সবসময় দাঙ্গায় মেতে থাকুক। হয়েছিল সেটাই। এমনই এক সময় পরিস্থিতি সৃষ্টি হয় যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়, যার ফলস্বরূপ বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তারা মিলে ব্রিটিশ সরকারের উপরে চাপ দেয় যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা প্রদান করার জন্য। তখন মাউন্টব্যাটেন 15ই আগস্ট 1947 সালের দিনটিকে বেছে নিলেন ভারত ও পাকিস্তানকে স্বাধীনতা দেওয়ার জন্য। এইখানে একটা প্রশ্ন আপনাদের মনে হতে পারে, কেন বা 15ই আগস্ট দিনটিকে বেছে নেওয়া হলো? এক্ষেত্রে জানিয়ে রাখি, লর্ড মাউন্টব্যাটেন মনে করতেন এই দিনটি শুভ, কারণ 1945 সালে 15ই আগস্ট জাপান ব্রিটেনের কাছে আত্মসমর্পণ করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাই তিনি 15ই আগস্টকে বেছে নেয়। তবে ভারতীয় কিছু জ্যোতিষ 15ই আগস্ট দিনটিকে অশুভ মনে করেন। শেষমেশ ঠিক হয় 14ই আগস্ট স্বাধীনতা দেওয়া হবে। জানা যায় 14ই আগস্ট বিকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল দিল্লিতে। রাত 9টায় দিল্লির রাজসিনাহিতে জমা হয় প্রায় 10 লক্ষ মানুষ স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে। রাত তখন 10টা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় অফিসে পৌঁছায়। এরপর ঠিক 12টা বাজতে কিছুটা বাকি তখন জওহরলাল নেহেরু তার ভাষণ শুরু করেন।
অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপ ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এর কিছু সময় পরই 12টা বাজার পর শঙ্খধ্বনির মাধ্যমে ভারতের স্বাধীনতার সূচনা করা হয়। এরপর 15ই আগস্ট সকাল 8:30 লর্ড মাউন্টব্যাটেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট সাইন করেন। আর এরপরই নেহেরু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। আর এর দ্বারা ভারতের গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 14ই আগস্ট সারা রাত বৃষ্টি হয়। 15ই আগস্ট সবাই অনেক খুশি ছিল এবং প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলনের জন্য অপেক্ষা করেছিল। এবং সকাল ঠিক 9টা ব্রিটিশের পতাকা নামিয়ে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীন ভারতের প্রথম পতাকা দেখে মানুষ খুশির আনন্দে ফেটে পড়ল গোটা মাঠে। একটা কথা জানলে আপনি অবাক হবেন, 15ই আগস্ট ভারতকে স্বাধীন করা হলেও সমস্ত ব্রিটিশ সৈন্য সেদিন ভারত ছেড়ে যায়নি। 17ই আগস্ট ব্রিটিশদের প্রথম দল ভারত ছেড়ে যায়। এরপর ঠিক 10 দিন পর 27শে আগস্ট চিরদিনের মতো ভারতকে স্বাধীন করে বিদায় নেয় ব্রিটিশ সরকার। এবার একটা প্রশ্ন আপনাদের মনে হতে পারে, ভারত ও পাকিস্তান একই দিনে স্বাধীনতা পেলেও পাকিস্তান কেন 14ই আগস্ট নিজের স্বাধীনতা দিবস পালন করে? এক্ষেত্রে জানিয়ে রাখি, পাকিস্তান স্বাধীন হওয়ার পর 2 বছর রেডিওতে মোহাম্মদ আলী জিন্নাহ স্বাধীনতার বার্তা দিয়েছিলেন, কিন্তু পাকিস্তান এর বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তারা মনে করেন তৎকালীন নথিপত্র অনুযায়ী 15ই আগস্ট দিনটিকে অশুভ। যেহেতু 14ই আগস্ট ব্রিটিশ সরকার স্বাধীনতা দিয়েছে, সেক্ষেত্রে 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হবে। জানি না তথ্যটা কতটা ঠিক, আপনাদের কি মনে হয় এর আসল কারণ কি হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলুন আজকের ভিডিও এতটাই। ভিডিওর মাধ্যমে পাওয়া ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে খুদে বাঙালি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। তাহলে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।